কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জোনাব আলী। আমি আবার বলছি, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জামান আলী। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের। এখন রয়েছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজ সকালে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁকে স্বাগত জানান। পরে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এর আগে সকাল 9টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী আজ দুপুরে আরিফপুর কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত করবেন। এরপরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সহ সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। সফরের শেষ দিন আগামীকাল সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ সকাল 10:15টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, টিটিসিগুলো ভালো চলছে, সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। পরিদর্শন শেষে উপদেষ্টা নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল ও ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। আজ বেলা 11টায় নগরীর ভুবনমোহন পার্কেই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, স্বেচ্ছাসেবক দলনেতা আসাদুজ্জামান জনি, ছাত্রদল নেতা রাকিন রাইহান রবিন, এমদাদুল হক মিলন। অনুষ্ঠান শেষে সন্ধ্যা 6টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা 11টায় কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। নওগাঁর বদলগাছিতে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বদলগাছির লাবণ্যপ্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম সারোয়ার মার্শাল, সাধারণ সম্পাদক আবু মুসা। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা মূল চালিকা শক্তি হলেও অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত। শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 3 জন যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চারঘাট লালপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চামতা গ্রামের মোহাম্মদ আলী তুহিন, মারুফ ইসলাম জয় এবং শিবপুর এলাকার মোহাম্মদ শিমুল। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল 5:30টার দিকে বানেশ্বর এলাকা থেকে মোটরসাইকেলে চারঘাটের দিকে যাচ্ছিলেন 3 বন্ধু। পথে শিবপুর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তারা একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 3 জনই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নভেম্বরের শুরুতেই অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের কারণে রাজশাহীর পবা, মোহনপুর, বাগমারা ও তানোর গোদাগাড়ী উপজেলার ফসলের মাঠ জুড়ে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। টানা 2 দিনের বৃষ্টিতে জেলার হাজারো কৃষক এখন বড় ক্ষতির মুখে। জমিতে থাকা আমন ধান ও শাকসবজি সহ সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য মতে 4,200 জন কৃষকের ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10,27,00,000
লাখ টাকা। 2 দিনের বৃষ্টিতে জেলার 2150 বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে দুপুর 12টায় তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।